ভারী বৃষ্টি উজানের ঢলে ফেনীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৩টি নদীর প্রায় ৩০টি স্থানে ভাঙন ধরায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার অনেক রাস্তাঘাট। ফসলি জমি ও মাছের ঘেরও তলিয়ে গেছে। গত বছরের বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও জলবদ্ধতায় ভোগান্তি বেড়েছে বানভাসীদের। এখনো পর্যন্ত পানিগুলো নামার কোনো ব্যবস্থা হচ্ছে না। আমাদের বাড়িগুলা সবগুলা আমাদের সব ডুবি এখন স্যার আমরা কষ্ট করতেছি, আমি এখনো বাড়িঘর ঢুকতে পারি না আমাদের এই এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি আর উজানের ঢলে প্রতি বছর নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। ভোগান্তিতে পড়েন লাখো মানুষ। তাই ত্রাণের চেয়ে স্থায়ী বাঁধ নির্মাণ, নদীর ড্রেজিং করার দাবি জানান ক্ষতিগ্রস্তরা। খালগুলা যদি খনন করা হয় এবং কি যে নদীগুলার বাঁধগুলা শক্তভাবে এক্সটেন্ডলি যদি মজবুত করা হয় তাহলে আমরা উপকার পাবো। অনেক ত্রাণ সামগ্রীর জন্য আমরা দিলে আমরা তেমনটা উপকার পাচ্ছি না। টেকসই যে বাঁধটা ওইটা অতি শীঘ্রই আমরা যাতে করার ইয়াটা থাকে সরকারের জন্য, ওইটাই আমাদের আবেদন। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। আশ্রয় কেন্দ্রে গেছে অনেক পরিবার। দুর্গত এলাকায় সহায়তা করছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংগঠন। নদী ড্রেজিং ও টেকসই বাঁধ নির্মাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা চেষ্টা করব এখানে বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য। তবে এই প্রজেক্ট রিহ্যাবিলিটেশনের জন্য ইতিমধ্যে ৭,৩৪০ কোটি টাকার একটি প্রকল্প দাখিল করা হয়েছে। আশা করতেছি খুব তাড়াতাড়ি এই প্রকল্প পাস হবে। তুষার আহমেদ, বৈশাখী সংবাদ।